আমি যখন আমাদের পুকুরে মাছ চাষ করেছিলাম তখন এরকম খাবার দিতাম, মাছের এভাবে এসে খেত। এই হচ্ছে সুরমা বীজ। সুরমা বীজের বামে হচ্ছে সুনামগঞ্জ শহর, মানে আমি যেদিকে যাচ্ছি, আমি আসতেছি লাউড়াগড় থেকে আসার পথে। বামে হচ্ছে সুনামগঞ্জ শহর, ডান দিকে হচ্ছে সিলেট যাওয়ার পথ। আর আপনার যদি সিলেট থেকে আসার পথে হয় তাহলে তো বামে ডিরেক্টলি ঢুকে যাবেন, বামে ঢুকলেই সুরমা ব্রিজ। এই হচ্ছে হাসান রাজা তোরণ। তো এটা পার হওয়ার মাধ্যমে আমি সুনামগঞ্জ থেকে সদর থেকে বের হয়ে যাচ্ছি। হাওরের মধ্যে কিছু মানুষ মাছ ধরছে দেখা যাচ্ছে একটা নৌকায়, জাল বাইছেন, ওরা টানছেন জাল। এই হাওরে জেট স্কি নিয়ে চলতে খুবই ভালো লাগবে, এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে ওই মাথা, চমৎকার লাগতো। যাই হোক, কি আর করার, বাইক দিয়ে দেখে যাচ্ছি। জায়গাটা খুব সুন্দর লাগছে। আসলে আমি লক্ষ্য করেছি সিলেট থেকে সুনামগঞ্জ আসার পথে সুনামগঞ্জের যে পাশগুলো আছে এইগুলো বেশি সুন্দর, অর্থাৎ এই হাওরগুলো আছে এখানে, এই হাওরগুলোর জন্য এদিকে সবচেয়ে খুব ভালো লাগে। রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে, যে কারণে রাস্তা স্থানে স্থানে ভাঙা। এখানে হাওয়াটাও খুবই শীতল একটা হাওয়া, যদিও রোদ্দুর, তারপরে বোঝা যাচ্ছে না রোদ্দুর, যে এত শীতল একটা হাওয়া। আমাদের আসলে আমরা নৌপথের উপর নির্ভরশীলতা হারিয়ে ফেলছি ধীরে ধীরে। আমাদের উচিত ওয়াটার বাস চালু করা, তাহলে মানুষের একে হচ্ছে কিছু, আমাদের রাস্তার মধ্যে চাপ কমতো যানবাহনের, তাছাড়া নৌপথে পরিবহন অনেক সহজলভ্য। যদিও পরিবহন হয় মালামাল, তাও যেমন লন্ডন থেকে শুরু করে বিভিন্ন শহরে, ভালো ভালো শহরে কিন্তু ওয়াটার বাস আছে। শুধু টুরিস্টরা যে যায় তা না, স্থানীয়রাও এটা বেশ গুরুত্বপূর্ণ একটা যানবাহন হিসেবে ব্যবহার করে থাকেন। তো আমাদের আসলে এরকম নেই খুব একটা, যদিও হাতের ঝিলের এদিকে চালু হয়েছে একটা ওয়াটার বাস, তারপরেও এটা কিন্তু খুব বেশি প্রচলিত না, আমরা খুব বেশি ব্যবহার করি না। বিশেষ করে সিলেটে কিন্তু নেই, অথচ সিলেটে এই সুযোগটা ছিল। সুরমা নদী থেকে শুরু করে, আলমপুর থেকে শুরু করে এদিকে কিন্তু অনেক মানুষ যায়। আলমপুর থেকে শুরু করে, এখন যদি আমি শাহজালাল ইউনিভার্সিটি থেকে যেতে চাই আলমপুর, অথবা ওই এরিয়া থেকে, আখালি এরিয়া থেকে আলমপুর যেতে চাই, আমার কিন্তু অনেক সময় লেগে যাবে। যদি নদী পথে যাই, সুরমা নদী কিন্তু একদম শহরের মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে, তাহলে কিন্তু অনেক ইজিলি চলে যেতে পারতাম। সো যদি একটা ওয়াটার বাস থাকতো সার্ভিস, বা অন্য নৌকার সার্ভিস থাকতো, ওইভাবে প্রচলিত থাকতো, যেটা স্পিডি, ঠিক আছে, তখন হচ্ছে যানবাহনের যাতায়াতের ব্যাপারটা অনেক সহজ হয়ে যেত। এই দৃশ্যকে অসাধারণ বললেও কম বলা হয়ে যায়। আর এই হাওরের পিছনে যেমন মেঘালয় নেই, আর টাঙ্গর হাওরে হচ্ছে মেঘালয় আছে। আর স্থানে স্থানে এই যে এরকম গাছ, হিজল করচ গাছ, এই গাছগুলো হচ্ছে রাতে প্রেতের মতন লাগে। যাই হোক, গতকালকে আমি যখন গোসল করছিলাম, জাদুকারী নদীতে ডাইভ করছিলাম, তখন একদল টুরিস্টকে দেখলাম নৌকা নিয়ে আসছে। এরা 2-3 দিন ঘুরে ঘুরে তারপর যাবে আর কি, হাওরটা দেখে, জাদুকারী নদী দেখে। আমার হয়তো খুব রিসেন্ট এরকম একটা প্ল্যান করতে হবে। সে নৌকায় কয়েকদিন থেকে হাওর দেখা আর দূর থেকে হাওর দেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। চাঁদ রাতে হাওরের রূপটা এত সুন্দর লাগে, মনে হয় যেন আমি কোথায় মহাশূন্যে ভেসে আছি। উপরে একটা চাঁদ, জলের নিচে একটা চাঁদ, আর একটা নৌকার মধ্যে ভাসছি আমি। চারপাশে কিচ্ছু নাই, জনমানব শূন্য। আগে এরকম একটা স্বপ্ন আমি মাঝে মাঝে দেখতাম, কখনো ইচ্ছা করে, কখনো অনিচ্ছাকৃত ভাবে, যে একটা বিশাল হাওরের মধ্যে আমি শুয়ে আছি, একটা নৌকাতে করে, ডিগিতে করে, উপরে চাঁদ উঠেছে, হাওরেও হচ্ছে চাঁদ উঠেছে, পানি রিফ্লেক্ট করছে, চমৎকার একটা দৃশ্য। আসলে স্বপ্ন দৃশ্য এরকমই হওয়া উচিত। এই বাড়িটা আপনারা লক্ষ্য করুন, চারপাশে পানি, একটা ছোট্ট বাড়ি। এই যে এই বাড়িটাও দেখা যাচ্ছে একদম কাছ থেকে। এই যে হুট করে তাকালে মনে হচ্ছে চারপাশে যে আমি
একটা জাহাজে আছি, বিশাল একটা জাহাজে আছি। সূর্যটা আমার ডান পাশে আছে, যে কারণে বাম পাশের দৃশ্য আরো ভালো লাগছে। একটা নৌকা যাচ্ছে, এই যে এই নৌকাগুলা দিয়ে হাওড়ের মানুষরা চলাফেরা করে থাকে। হাতে খুব বেশি সময় নেই, সময় থাকলে হয়তো এই নৌকা দিয়ে একটু ঘোরাফেরা করতাম এখানে। এটা হচ্ছে মহাসিং নদী। নদীটার নাম কিন্তু বেশ রাজকীয়, মহাসিং। নদীটার নদীটার রূপও কিন্তু বেশ রাজকীয়। দূরে হচ্ছে আবার অনেকগুলো গাছের সারি। বাহ, এই যে হাসির ঝাঁক দলে দলে ভেসে বেড়াচ্ছে, চমৎকার এক দৃশ্য। আর আমরা সিলেটের বেশ কাছে পৌঁছে গেছি। আজকের মতো আমাদের এই পথের গল্প এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন,